আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্যাপকাট যারা ইউজ করেন রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেভ করতে গেলে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। তারপর ইফেক্ট, ফিল্টার, টেক্সট অ্যানিমেশন, ফটো অ্যানিমেশন যাই আছে না কেন সব কিছুতে কিন্তু নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। তারপর আমরা টেমপ্লেটগুলো ইউজ করতে পারতেছি না। তো ক্যাপকাটের লেটেস্ট আপডেটে কিন্তু সব প্রবলেম ফিক্স করে দেওয়া হয়েছে। এখন আমরা সব কিছু ইউজ করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই, এবং নতুন কিছু ফিচারও কিন্তু অ্যাড করা হয়েছে। তো সেগুলো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে। তো আপনার প্লে স্টোরে চলে যাবেন, সার্চ অপশনে ক্লিক করে ক্যাপকাট লিখে সার্চ করে অ্যাপটি প্রথমে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমি প্রথমে এখান থেকে আপডেটে ক্লিক করে অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি। অ্যাপটিকে আপডেট করে নেওয়ার পর আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপে। ওকে, অ্যাপটিতে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু ভিডিও এডিটিং করেছি। তো আমি নিচ থেকে যদি ডিসকভারে যাই, গিয়ে দেখি যে আমাদের টেমপ্লেট শো করতেছে কিনা। আগে কিন্তু শো করতো না, নো ইন্টারনেট কানেকশন দেখাতো। তো এখন কিন্তু ভিপিএন অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। আর মূলত যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের তো ভিপিএন অ্যাক্টিভ করতেই হবে, তাছাড়া কিন্তু ক্যাপকাট ইউজ করতে পারবেন না। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু টেমপ্লেট কিন্তু অনবরত চলে আসতেছে। এই যে বাংলাদেশি সবগুলো টেমপ্লেট কিন্তু আমার সামনে চলে আসছে, এবং আপনি যে কোনো টেমপ্লেট কিন্তু উপরে সার্চ করেও বের করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে টেমপ্লেটের ক্যাটাগরি আছে বিট, মিম, তারপরে লিরিক্স, ফান, তারপর টুগেদার, অ্যানিমেশন, গেম, ব্লগ, স্পেশাল ডে, সব ধরনের ক্যাটাগরি এখানে আলাদাভাবে দেয়া আছে। আগে ক্যাটাগরিগুলো ছিল না। তো এখন আপনি যদি ব্লগ ভিডিও এডিটিং করতে চান টেমপ্লেট দিয়ে, তাহলে কিন্তু সেটাও করতে পারেন। এই যে ব্লগে ক্লিক করে দিলে এই দেখতে পাচ্ছেন এখানে ব্লগের কিন্তু টেমপ্লেটগুলো চলে আসছে। ওকে, তো যাই হোক আমাদের টেমপ্লেটগুলো কিন্তু শো করতেছে। এখন আমি এডিটে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার মোবাইল ফোন থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর আমি আপনাদেরকে একটু এডিট করে দেখাই যে বাকি টুলসগুলো কাজ করে কিনা। ঠিক আছে, তো আমরা যদি নিচ থেকে টেক্সটে যাই, এখান থেকে টেক্সটে যাব। সবচাইতে ইন্টারেস্টিং যে এখানে নতুন কিছু টেক্সট অ্যাড করা হয়েছে বা টেক্সটের ইফেক্ট কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সেগুলো আমি প্রথমে শেয়ার করি। আমি এখান থেকে ফন্টে যাব। এই যে ফন্টগুলো চলে আসছে সাথে সাথে, কোনো ল্যাগিং ইস্যু কিন্তু নেই এই ভার্সনটাতে। ঠিক আছে, আমি যদি স্টাইলে যাই, এখানে স্টাইলগুলো শো করবে। ইফেক্টে গেলে এই যে এখানে চমৎকার চমৎকার কিছু টেক্সট ইফেক্ট কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু পূর্বে ছিল না। এবং এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু টেক্সটে অ্যাড হয়ে যাচ্ছে ইফেক্টগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু প্রায় সময় টেক্সট অ্যাড করা লাগে। তো এখান থেকে স্টাইলিশ এই টেক্সট ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমরা চলে যাবো অ্যানিমেশনে। ঠিক আছে, এখানে এই যে অ্যানিমেশনগুলো জাস্ট এক ক্লিকেই কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। জাস্ট এক ক্লিকেই কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে, কোনো নো ইন্টারনেট কানেকশন নেই বা কোনো ল্যাগ ইস্যু নেই। আগে কিন্তু ল্যাগও করতো। তো এই ছিল অবস্থা। এখান থেকে বাবলসে গেলে বাবলসও সব কিছু শো করবে। এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তো আমি টেক্সটটা একটা কর্নারে বসিয়ে দিই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই সব কিছু করতেছি। আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আমি যদি ইফেক্টসে যাই, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, এখান থেকে ভিডিও ইফেক্টে যাব। তারপর দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ডিংয়ে থাকা সবগুলো ইফেক্ট কিন্তু শো করতেছে। এই যে, আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এগুলো ইউজ করতে গেলে। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই ফাস্ট কিন্তু ইফেক্টগুলো শো করতেছে। আমি প্রোতে গেলে প্রো সবগুলো ইফেক্ট শো করবে। তারপর এখানে ক্যাটাগরি আছে, জাস্ট ক্লিক করলে কিন্তু সাথে সাথে শো করতেছে। আগে কিন্তু এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাতো, এখন আর কিন্তু নো ইন্টারনেট কানেকশন প্রবলেম নেই। জাস্ট আপনার যেটা প্রয়োজন সেটা জাস্ট ক্লিক করে করে আপনার ভিডিওতে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করতে যাই, এটা যদি ক্লিক করি অ্যাড করে আপনাদেরকে দেখাই, তাহলে বিশ্বাস করবেন। ঠিক আছে, এই যে এটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে। বা আমি চাইলে অন্য একটা করতে পারি, কোনটা করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সেখান থেকে আরও রয়েছে বডি ইফেক্ট, আমি এটাকে ডিলিট করে দেবো সিলেক্ট করে। আমি যদি বডি ইফেক্টে যাই, এখানে এই যে বডি ইফেক্টগুলো কিন্তু চলে আসছে। তো এগুলো কিন্তু পূর্বে ছিল না, অনেক সমস্যা করতো। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু সেটা ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে। এই যে জাস্ট একটা ক্লিক করব, সেটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো তারপর আমি এখান থেকে ফিল্টারে যাব। ঠিক আছে, মূলত আমরা এক ক্লিকে ফটো কালার গ্রেডিং করার জন্য এই ফিল্টারগুলো অনেকে ইউজ করে থাকি, আর এগুলো খুবই ইউজেবল ফিল্টার, যেগুলো আমি নিজে ইউজ করে থাকি। ঠিক আছে, এই যে জাস্ট একটা ক্লিক করব, ফিল্টারগুলো কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু সেগুলো ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে। তো যেটা আমি বলেছিলাম যে কোনো প্রবলেম কিন্তু এখন আর এই লেটেস্ট ভার্সনটাতে নেই। তারপর স্টিকারে যাই, স্টিকারে গেলে কিন্তু সব স্টিকার এখানে শো, ভালো ভালো স্টিকার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, যেগুলো আমাদের রেগুলার ভিডিও এডিটিং ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। সো এগুলো আপনারা যখন প্রয়োজন হবে তখন অ্যাড করে নেবেন। তো মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে এই ক্যাপকাটটিতে কোনো প্রবলেম নেই, আগে কিন্তু অনেক প্রবলেম ছিল। তো ধরুন আমার ভিডিওটা এডিটিং কমপ্লিট, এখন আমি আপনাদেরকে সেভ করে দেখাই। উপরে আলট্রা এইচডিতে ক্লিক করবো, এখান থেকে আমরা চাইলে 4K দিয়ে নিতে পারবো। 4K দিয়ে উপর থেকে যদি এক্সপোর্টে ক্লিক করি,
তাহলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, কোনো প্রকার প্রবলেম কিন্তু হচ্ছে না। ওকে, তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ক্যাপকাটের বিস্তারিত জেনে গিয়েছেন যে নতুন আপডেটটিতে সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।